ভাবে যে সমস্যার কথাগুলো বললেন স্যার আপনার অভিজ্ঞতার আলোকে, এই সমস্যাটা আসলে পরিত্রাণের উপায় কি স্যার? কিভাবে এখান থেকে আমরা বের হতে পারি এই সমস্যা থেকে স্যার? এটি যদি আমাদেরকে বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। পরিত্রাণের উপায় আমার অভিজ্ঞতার আলোকে ম্যান টু ম্যান বেরি করে এক একজনের দৃষ্টিতে সমস্যা এক এক ধরনের, চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি এক ধরনের। আমি যেহেতু একটু কথায় বলা যায় যে একজন কর্মী থেকে সিইও হিসেবে দায়িত্ব পালন করেছি এতদিন, 38 ইয়ার্স, 38 বছরের অভিজ্ঞতায় আমি বলবো যে উত্তরণের উপায় হলো প্রত্যেক কোম্পানিকে, প্রত্যেক কর্মীকে এবং ম্যানেজমেন্টকে আস্থা অর্জনের জন্য গ্রাহকের প্রাপ্য ডিমান্ড দাবিটা সঠিক সময়ে দেওয়া, যারা পিছিয়ে আছে তাদেরকে একটা ডেডলাইন দিয়ে এই সময়ের মধ্যে এটা পরিশোধ করা। পরিত্রাণের উপায়ের মধ্যে প্রথম হচ্ছে যে তাদের প্রাপ্য টাকা, গ্রাহকের প্রাপ্য টাকাটা, জমাকৃত টাকাটা নিয়ম অনুযায়ী বোনাস সহ ফেরত দেওয়া দ্রুততম টাইমে, কোনো অবস্থায় এটা বিলম্ব না ঘটানো। এক সেকেন্ডলি হচ্ছে যে যেহেতু আমি আবারও আগেও বলেছি আমাদের প্রফেশনটাই হলো সার্ভিস প্রোভাইডার হিসাবে, সার্ভিসটা বেটার করা। ডিজিটাল যুগে এসে আমরা যদি এখনো এনালগ পদ্ধতিতে সেবা দিতে চাই, কম খরচে বেটার সার্ভিস দিতে চাই এবং গ্রাহককে আমরা মূল্যায়ন না করি, গ্রাহকের সেবাকে অগ্রাধিকার না দিই, কর্মী সিলেকশন না করি, তাহলে হবে না। যেমন আমরা যখন 20 বছর 30 বছর আগে দেখেছি, আমাদের সমবয়সী বা যারা এই প্রফেশনে এখনো আছেন তারা হয়তো এটা স্বীকার করবেন যে তখন টিম ওয়ার্কটা ছিল অত্যন্ত গতিময়। মানুষের হয়তো জীবনযাত্রার মান 30 বছর আগে এত ভালো ছিল না, বীমা সম্পর্কে অতটুকু পরিচিতি ছিল না, আজকের ডিজিটাল সেবা হয়তো তখন ছিল না, বাট মানুষের প্রতি মানুষের রেসপেক্টেশন ছিল, আস্থা ছিল, বিশ্বাস ছিল, এক কথায় আকিদাটা ছিল যে মানুষের প্রতি মানুষের ব্যবহারটা এরকম ছিল। আয় কম ছিল বাট সীমিত ব্যবসা, সীমিত লোক দিয়ে বেটার সেবাটা দিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। ফলশ্রুতিতে প্রথম ফার্স্ট জেনারেশন কোম্পানিগুলো কিন্তু ভালো অবস্থান দাঁড় করেছে। ওদের ভালো অবস্থান দেখে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন আসছে। কিন্তু থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশনে এসে কিছুটা হলো দশ নামছে, খুব দ্রুত ইনকাম করার চিন্তা এবং উইথাউট ট্রেনিং এবং উইথাউট কোয়ালিটি ডিগনিটি মেনটেন হয় নাই। এই যে ভুল রিক্রুটমেন্ট দিয়ে যখন শুরু হয় তখনই ভালো আউটপুট আসে না। পরিত্রাণের উপায় হচ্ছে যে সিলেক্টিভ লোক সিলেকশন করা, নট অনলি আনএমপ্লয়ি, শিক্ষিত তরুণদেরকেও এই প্রফেশনে উদ্বুদ্ধ করা এবং আইনের মধ্যে থেকে তাদেরকে ফুল লজিস্টিক সাপোর্ট দেওয়া, পাশাপাশি অন্য প্রফেশনের লোকদেরকে যারা রিটায়ারমেন্ট তাদেরকে এই প্রফেশনে সম্পৃক্ত করা এবং বিভিন্ন ভলান্টিয়ারি অর্গানাইজেশন এনজিওদেরকেও সম্পৃক্ত করা। ইদানিং যেমন ব্যাংক অ্যাসিওরেন্স চালু হয়েছে, ব্যাংকের প্রতি মানুষের ট্রাস্ট আরো 50 বছর আগে থেকে। এখন ব্যাংক অ্যাসিওরেন্স হওয়ায় ব্যাংকেই ইন্স্যুরেন্সের এজেন্ট হিসেবে, এজেন্সি হিসেবে কাজ করবে, ব্যাংকের গ্রাহক সুবিধাটা পাবে থ্রু ব্যাংক চ্যানেল, ওখানে অনিয়মটা অনেকটা কমে যাবে। এইটাও যদি দাফে দাফে আমরা সাপোর্টটা, তাহলে গ্রাহকের আস্থা বাড়বে। পরিত্রাণের জন্য উপায় একটা, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা করা, গ্রাহকের আস্থাটা ফিরিয়ে আনার জন্য সার্ভিসটা বেটার দেওয়া এবং কর্মী সিলেকশন এবং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রফেশনাল করা। কারণ ইদানিং কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা ইন্স্যুরেন্সের সাবজেক্ট করছে, কিন্তু যেভাবে হওয়া উচিত সেভাবে আসছে না। যখন আসে তারা ভয় পায় যে প্রিভিয়াসলি যারা এই প্রফেশনে সম্পৃক্ত হয়েছে তাদের অবস্থানটা ভালো দেখলেই তো নতুনরা আসবে। ওইভাবে ইনস্টিটিউটও গড়ে উঠে নাই। ইন্স্যুরেন্স একাডেমি সীমিত আকারে প্রশিক্ষণ কোর্স চালু রাখেছে ভালো ভালো সাবজেক্টে, কিন্তু সেভাবে আগ্রহ বা রেসপন্স পাচ্ছেন না। যে কোনো একজন শিক্ষিত পরিবারের নিড আছে,
ওই ছেলেটা কিন্তু ব্যাংকের চাকরি, অন্য ইনস্টিটিউটে, অন্য প্রতিষ্ঠানে প্রাইভেট জবের জন্য যেভাবে আগ্রহ, সেভাবে কিন্তু বিমা সেক্টরে আসার জন্য আগ্রহ সৃষ্টি আমরা করতে পারিনি। উত্তরণ ঘটাতে গেলে এই জায়গায় গুরুত্বটা দিতে হবে। কোম্পানি একটা চালু হয়ে গেল, অন্য কোম্পানির একজন থার্ড বেঞ্চের একজনকে এনে ফার্স্ট বেঞ্চকে বসাইয়ে দেওয়া হলো, এবং বিমান কেনা হলো, পাইলটটা প্রপারলি হলো না। ডোমেস্টিক বিমানের পাইলট দিয়ে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালানো যাবে না। এইখানে বিশাল একটা গ্যাপ আছে। কথাটা যদিও একটু শুনতে হার্ড শোনায়, আমি মনে করি যে ডোমেস্টিক ফ্লাইটের পাইলট দিয়ে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালানো যাবে না। এই কোম্পানিগুলো কিন্তু আমরা পাবলিকের আমানত আমরা সংরক্ষণ করছি যথাসময়ে, তাদের দেওয়ার কমিটমেন্ট নিয়ে। কিন্তু কিছু কিছু কোম্পানি এই কমিটমেন্ট রক্ষা করছে না। আমি বিগত 10 বছর সিইও হিসেবে দায়িত্ব পালন করেছি। সোনালীর 7 বছর আমার জন্য এটা একটা ওই স্বর্ণ যুগেই চলে গেছে। আমার হাতেই এটার টোটাল ইনফ্রাস্ট্রাকচার করা, বোর্ড অফ ডিরেক্টরসের ভূমিকা ছিল এবং উদ্যোক্তার ভূমিকা ছিল, তাই আমি পেরেছি। এবং এখনো আমি ওই সোনালীর সুনামটা দিয়েই টিকে আছি আর কি প্রফেশনে। আমার মনে হচ্ছে যে ওইভাবেই যদি অন্যরা অনুকরণ করে, সেবার মানটা বাড়ে, প্রশিক্ষিত তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো। উত্তরণের উপায় একটা, আমাদের সেবার মানটা বাড়াতে হবে, দাবি পরিশোধ করতে হবে, কমিটমেন্ট রক্ষা করতে হবে, আইনের প্রতি শ্রদ্ধা থাকতেই হবে।